This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চন্দননগর হাসপাতাল চত্বরে যুবককে পিটিয়ে মারার অভিযোগ। হাসপাতাল চত্বরে তীব্র উত্তেজনা। পুলিশকে ঘিরে বিক্ষোভ। গাড়ি দুর্ঘটনা ঘিরে ঘটনার সূত্রপাত। আশিক ইনসান প্রতিনিধি আরো ডিটেইলে আমাদেরকে জানাতে পারবেন। আশিক, কি ঘটেছিল যে কারণে পেটাতে হলো এবং তারপর খুনের মতো ঘটনা? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে চন্দননগর বিঘাটির বাসিন্দা সুপ্রিয় সাঁতরার সঙ্গে ভদ্রেশ্বর বিঘাটির বাসিন্দা সুপ্রিয় সাঁতরার সঙ্গে ভদ্রেশ্বরেরই বাসিন্দা গৌতম দাসের বচসা হয়। দুজনের গাড়ি ধাক্কা লেগে যায় এবং এরপরেই কিন্তু দুজনের মধ্যে বচসা শুরু যায়। সেই বচসার মাঝখানে কিন্তু গৌতম দাসের ওপর লোহার রড দিয়ে আঘাত করে সুপ্রিয় এবং এরপরে যখন তার মাথা ফেটে যায়, সুপ্রিয় নিজেই তার গাড়ি করে তাকে চন্দননগর হাসপাতালে নিয়ে আসে এবং তার চিকিৎসা করায় এবং চিকিৎসা গুরুতর না হয় তাই তাকে চিকিৎসকরা ছেড়ে যায়, প্রাথমিক চিকিৎসা করে এবং তারপরে কিন্তু যখন সুপ্রিয় চন্দননগর হাসপাতালের গেটে অপেক্ষা করছিল, সেই সময় গৌতম দাসের যারা পরিবারের লোকজন, তার পরিবারের লোকজন আসে হাসপাতালে এবং সুপ্রিয়কে তারা ঘিরে ধরে এবং তাকে জিজ্ঞাসাবাদ করতে থাকে কেন তাকে তার বাবাকে মারধর করেছে, যে কেন তার বাবার গাড়িতে ধাক্কা মেরেছে। এবং এই বচসার মাঝখানেই কিন্তু তারা একে অপরকে মারামারি। ধন্যবাদ। চন্দননগরের ঘটনার পর এবার যে ঘটনার দিকে নজর রাখতেই হচ্ছে। দেখুন, রাজ্যে বারবার সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটতে দেখেছি। প্রশ্নের মুখে নিরাপত্তা। রানীগঞ্জের পর এবার হাওড়ার ডোমজুর সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি, রক্তারক্তি কাণ্ড। আতঙ্কে ঘুম ছুটেছে স্বর্ণ ব্যবসায়ীদের। পরপর ডাকাতির ঘটনায় ফের বেআব্রু স্বর্ণ ব্যবসায়ীদের নিরাপত্তার চাদর। প্রশ্ন একটাই, নিরাপত্তা কোথায়? রাতভর দুষ্কৃতী তাণ্ডব। বেলুরে পরপর দোকানে ভাঙা হয় সিসিটিভি। এলাকার সোনার দোকান, ওষুধের দোকান, শাড়ির দোকান বাদ যায়নি কিছুই। একাধিক দোকানের প্রায় 10টি সিসি ক্যামেরা ভেঙে ফেলে দুষ্কৃতীরা। আতঙ্কে সিটিয়ে ব্যবসায়ীরা। বেলুর কাণ্ড বুঝে ওঠার আগেই ভর দুপুরে ডাকাত দলের অ্যাকশন ডোমজুড়ে। টার্গেট আবার সোনার দোকান। সশস্ত্র অবস্থায় আসে ডাকাতরা। বেলা 12:30 নাগাদ 4 দুষ্কৃতী সোনার দোকানে ঢোকে। ক্রেতা সেজে ঢুকে শুরু হয় ডাকাতি। হেলমেটে ঢাকা ছিল দুষ্কৃতীদের মুখ। কর্মীদের প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে মারধর করা হয়। কর্মীদের বেঁধে রেখে দোকান থেকে সর্বস্ব লুটপাট করে ডাকাতরা। ব্যস্ত সময় বেলা 12টা 20 নাগাদ ডোমজুরের এই সোনার দোকানে কিন্তু দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে। গান নিয়ে একদম মাথায় স্পট মেরেছে, বাবার কানে মেরেছে। 4 জন থেকে 5 জন ছিল না, কোনো মুখোশ করে খোলা। বিহারিটা দুজন ঢুকেছিল, কাস্টমার হয়ে বললো নাকি যে পেন্ডেন্ট দেখাতে, তো আমরা পেন্ডেন্ট দেখাচ্ছিলাম। তারপর দেখাতে দেখাতে তারপরে আরো দুজন ঢুকলো, ঢুকতেই তারপরে ওরা অ্যাটাক করতে শুরু করে দিল। পিস্তল 4 জনই এসেছিল, 4 জনের হাতে পিস্তল ছিল। আতঙ্কিত তো অবশ্যই হবে, যেহেতু আমরা দোকানের সাইডে কাজ করছি, আমাদেরও তো এমনি একটা সেফটির দরকার। তো ঠিক আছে, আমরাও তো সেফটির প্রয়োজনই দরকার, ঠিক আছে না? আমাদেরও তো খুব ভয় লাগে যে এত দিন ডাকাতি হচ্ছে, এত দিন দুপুরে। আমরা তো ততক্ষণ বুঝতে পারিনি যে এত কিছু যে হয়ে যাবে। ডাকাতদের ধরতে বিভিন্ন এলাকায় নাকা চেকিং শুরু করলেও প্রশ্ন উঠছে, এত ডাকাতি হচ্ছে কেন? প্রশাসনের ভয়ডর নেই, দুষ্কৃতীদের মুক্তাঞ্চল বাড়ছে। গত রবিবার আসানসোলের রানীগঞ্জে একটি সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটে। 7 ডাকাত মিলে অস্ত্র দেখিয়ে ওই দোকান থেকে সর্বস্ব লুট করে পালায়। বেরোনোর সময় এক পুলিশ আধিকারিকের মুখোমুখি পড়ে যায় ডাকাতরা। ওই পুলিশ আধিকারিকের ছোড়া গুলিতে আহত হয় এক ডাকাত। এবং এই সোনু সিংকে নিয়েই চম্পট দিতে হয় ডাকাত দলকে। শেষ পর্যন্ত একটি গাড়িতে তারা 4 জন মিলে যাচ্ছিলেন। বেশি দূর যাওয়া সম্ভব নয়, তাই আসানসোলের মহিশিলা কলোনিতে এসে একটি 4 চাকার গাড়ি তারা ছিনতাই করে এবং গাড়ির মালিককে গুলিবিদ্ধ করে এবং এখান থেকেই তারা পালিয়ে যেতে সক্ষম হয় ঝাড়খণ্ডের বর্ডার পেরিয়ে। কিন্তু তবুও শেষ রক্ষা হলো না। সোমবার গ্রেপ্তার হয়েছিল এই ডাকাতির যে মাস্টার মাইন্ড সুরজ কুমার সিং, আর এবার গ্রেপ্তার হলো ঘটনায় গুলিবিদ্ধ দুষ্কৃতী সোনু সিং। গ্রেফতার হয়েছে সেই গুলিবিদ্ধ ডাকাত। বিহারের সিওয়াং জেলা থেকে গ্রেফতার করা হয় তাকে। রানীগঞ্জে সোনার দোকানে ডাকাতির ব্লুপ্রিন্ট সাজিয়েছিল সিওয়াং গ্যাং। অপারেশনের নেতৃত্বে ছিল ধৃত সুরজ সিং, সঙ্গে আরও 2 জন। মাস্টারমাইন্ড বিহারের বেউর জেলে বন্দী কুখ্যাত সুবোধ সিং। দেশ জুড়ে সোনা লুটের মূল খেলোয়াড়। রানীগঞ্জের অপারেশনে আসা 7 জনের মধ্যে 4 জনই সুবোধের অতি ঘনিষ্ঠ। শিল্পাঞ্চলে একাধিক স্বর্ণ বিপণী ও স্বর্ণ ঋণদানকারী সংস্থার অফিসের লুটের ঘটনায় মাস্টারমাইন্ড সুবোধের সঙ্গে সুরজের যোগ রয়েছে।
তদন্তকারীদের দাবি সুবোধ সিং এর শাখা সিওয়ান গ্যাংয়ে এই অপারেশন চালিয়েছে। সুরজের পর সোনু সিংকে গ্রেফতারে আরও কোনো তথ্য সামনে আসে কিনা সেদিকেই নজর। সোনার শোরুমে একের পর এক ডাকাতিতে প্রশ্ন উঠছে, কোন সাহসে দাপিয়ে বেড়াচ্ছে দুষ্কৃতীরা? অপরাধ করার আগে কেন তাদের গতিবিধি জানতে পারছে না পুলিশ? কোথায় পুলিশি নজরদারি? সুব্রত বন্দ্যোপাধ্যায় ও চন্দ্রশেখর চট্টোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। আরো একটি গুরুত্বপূর্ণ আপডেট, তৃণমূলকে ভোট না দেওয়ায় উল্টোডাঙ্গার আবাসনে অতর তাণ্ডবের ঘটনা। মুখ্যমন্ত্রী মমতার ভর্ৎসনার মুখে কাউন্সিলর শান্তিরঞ্জন কুণ্ডু রীতিমতো তিরস্কার করেন তৃণমূল সুপ্রিমো। প্রয়োজনে আবাসনের বাসিন্দাদের কাছে ক্ষমা চাওয়ার নির্দেশ।